হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্বেষা ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি কয়েকটি প্রিপোজিশন এবং তাদের মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, অ্যাট এবং ইন এর মধ্যে পার্থক্য দেখো। অ্যাট কখন বসাবে? স্মল টাইম অ্যান্ড স্পেস, জায়গা যখন খুব ছোট হবে, কোনো ছোট জায়গা এবং খুব কম সময় যদি বলা থাকে, তার আগে তুমি অ্যাট প্রিপোজিশন বসাবে। যেমন অ্যাট 8 o'clock, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, তাই অ্যাট প্রিপোজিশন। অ্যাট কলকাতা, কলকাতা একটি শহর, তাই অ্যাট কলকাতা। ইন কখন বসাবে? লার্জ টাইম অ্যান্ড স্পেসের ক্ষেত্রে, যখন সময়টা অনেক বড় বলা থাকবে এবং জায়গাটাও অনেক বড় হবে। যেমন দেখো, ইন দ্য ইভিনিং, ইভিনিংয়ের কোন সময়টাকে বলছি আমি সেটা নির্দিষ্ট করে বলিনি, গোটা সন্ধেবেলাটাকে আমি বুঝিয়েছি, তাই ইন দ্য ইভিনিং। তারপরে দেখো, ইন ইন্ডিয়া, ইন্ডিয়া একটি বড় দেশ, তাই ইন ইন্ডিয়া। নেক্সট পার্থক্য দেখো, ডিনোটস রেস্ট। অ্যাট কীভাবে বোঝাবে? যখন স্থির অবস্থা বোঝাবে। অ্যাট হোম মানে তুমি বাড়িতে রয়েছো। অ্যাট স্কুল মানে তুমি স্কুলে রয়েছো। আর ইন কখন ইউজ করবে? যখন পজিশন ডিনোট করবে। ইন দ্য রুম মানে তুমি বাড়ির একটা নির্দিষ্ট ঘরে রয়েছো, ইন দ্য রুম, শুধু বাড়িতে বোঝাচ্ছ না, ওই ঘরটার মধ্যে রয়েছো সেটা বোঝাচ্ছ। ইন দ্য গার্ডেন, বাগানে রয়েছো। এইবারে তোমরা দেখে নাও অ্যাট এবং টু এর মধ্যে পার্থক্য। অ্যাট এবং টু এর মধ্যে প্রথম পার্থক্য দেখো, ট্রিটেড অ্যাজ আ টার্গেট। অ্যাট আমরা কখন ইউজ করি? যখন কোনো লক্ষ্য বোঝাই। যেমন হি থ্রিউ দ্য বল অ্যাট মি, সে আমার দিকে বলটি ছুঁড়ে মারলো, তার মানে তার টার্গেট ছিলাম আমি, হিট করার জন্য সে বলটি আমার দিকে ছুঁড়ে মারলো। শি শাউটেড অ্যাট মি, সে আমার দিকে চিৎকার করে উঠলো। কেন? রাগে চিৎকার করে উঠলো, তার মানে তার লক্ষ্য ছিলাম আমি। কোনো লক্ষ্য বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। টু কখন ইউজ করি? হি থ্রিউ দ্য বল টু মি টু ক্যাচ, মানে তার লক্ষ্য আমাকে মারা নয়, আমি যাতে বলটি ধরি সেইটা তার লক্ষ্য। হি থ্রিউ দ্য বল টু মি, সেক্ষেত্রে টু। শি শাউটেড টু মি টু টেল, মানে কোনো একটা কথা বলার জন্য সে আমার দিকে চিৎকার করলো, তাহলে সেক্ষেত্রে টু, সেক্ষেত্রে আমি তার লক্ষ্য নই, সে যাতে কিছু বলতে পারে তাই জন্য সে আমার দিকে চিৎকার করে উঠলো, তাই টু। এইবারে দেখো, বাই এবং উইথের মধ্যে ডিফারেন্স। বাই আমরা কখন ইউজ করব? ইউজড ফর ডুয়ার, মানে যার দ্বারা কাজটি হচ্ছে, যে কাজটি করছে তাকে আমরা ডুয়ার বলি। যে কাজটি করছে তাকে যখন আমি বোঝাবো তখন আমি বাই প্রিপোজিশন ইউজ করব। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ ম্যান, এক্ষেত্রে ম্যান যেহেতু ডুয়ার, মানে ম্যান যেহেতু টাইগারকে মারছে, তাই বাই এ ম্যান। উইথ প্রিপোজিশন কখন ইউজ করব? ইউজড ফর অবজেক্ট ইন ডুইং, মানে যেটা দিয়ে মারছে, যে জিনিসটা দিয়ে আমি কাজটা করছি তার আগে আমি উইথ প্রিপোজিশন ইউজ করব। যেমন দ্য টাইগার ওয়াজ কিল্ড উইথ এ রাইফেল, রাইফেলের দ্বারা টাইগারটিকে মারা হয়েছিল। তাহলে বাই ইউজ হয় ইউজড ফর ডুয়ার, আর উইথ কখন ইউজ হয়? যার মানে যেটা দিয়ে আমি কাজটা করছি। পরেরটা দেখো, বিসাইড এবং বিসাইডসের মধ্যে পার্থক্য। বিসাইড মানে কি? নিয়ার, মানে আমার ডান অথবা বাম পাশে, যে কোনো একটা পাশে। বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, মানে এটা ছাড়াও আরও কিছু। যেমন সিট বিসাইড মি, আমার পাশে বসো। আই হ্যাভ অ্যানাদার বুক বিসাইডস দিস, মানে এটি ছাড়াও আমার কাছে আরেকটি বই রয়েছে। তার মানে বিসাইড মানে হচ্ছে আমার কাছাকাছি, আর বিসাইডস মানে হচ্ছে এটা ছাড়াও আরও কিছু, মানে এর সঙ্গে আরও কিছু রয়েছে। পরের পার্থক্যটা দেখো, বিটুইন আর অ্যামং এর মধ্যে। বিটুইন কখন ইউজ করবে? যখন দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝানো হবে, ইন কেস অফ টু। যেমন ডিভাইড দ্য অরেঞ্জ বিটুইন দ্য টু, দুজনের মধ্যে ওই কমলা লেবুটি ভাগ করে দাও। অ্যামং কখন ইউজ করবে? যখন দুজনের থেকে বেশি কারুর মধ্যে কম্প্যারিজন হবে বা বেশি কারুর কথা বলা হবে। মোর দ্যান টু, ডিভাইড দিস অরেঞ্জেস অ্যামং দেম, মানে তাদের মধ্যে এই কমলা লেবুগুলি ভাগ করে দাও। তাহলে বিটুইন কখন হবে? ইন কেস অফ টু, আর অ্যামং কখন হবে? মোর দ্যান টু। পরেরটা দেখো, সিন্স এবং ফ্রম। সিন্স কখন ইউজ করবে? পাস্ট পয়েন্ট অফ টাইম, মানে অতীতে ঘটে যাওয়া কোনো একটা সময়ের কথা তুমি বলছো। আর ফ্রম কখন ইউজ করবে? পয়েন্ট অফ টাইম ইন অল টেন্সেস, যে কোনো কালে তুমি এই কথাটি ইউজ করতে পারো। যেমন দেখো,
আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 7 o'clock, 7টা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। হি উইল স্টার্ট দ্য ওয়ার্ক ফ্রম টুডে, সে আজকে থেকে কাজটি শুরু করবে। মানে আমি সিন্সকে শুধুমাত্র অতীতকালের জন্যই ব্যবহার করতে পারি, অতীতের কোনো সময় বোঝানোর জন্য, কিন্তু ফ্রমকে আমি যে কোনো কালে ব্যবহার করতে পারি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমি যে কোনো কালে ব্যবহার করতে পারি। যেমন হি উইল স্টার্ট দ্য ওয়ার্ক ফ্রম টুডে। পরের পার্থক্যটা দেখো, এগো এবং বিফোরের মধ্যে পার্থক্য। এগো মানে হচ্ছে বিফোর নাও, মানে আজ থেকে ধরলে অতীতের কোনো একটা সময়। আর বিফোর কি? বিফোর হচ্ছে বিফোর দেন, মানে অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল তার আগের সময় বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশন ইউজ করি। যেমন দেখো, হি জয়েন্ড অফিস 2 years এগো, মানে আজ থেকে ধরলে 2 বছর আগে সে অফিস জয়েন করেছিল। হি হ্যাড জয়েন্ট 2 years বিফোর হিজ ব্রাদার ডায়েড, তার ভাই মরে যাওয়ার 2 বছর আগে সে অফিস জয়েন করেছিল। তার মানে অতীতে তার ভাই মারা গেছিল এবং তার 2 বছর আগে সে অফিস জয়েন করেছিল। আর এগো মানে হচ্ছে আজ থেকে 2 বছর আগে, এগো মানে হচ্ছে বিফোর নাও, আর বিফোর মানে হচ্ছে অতীতের কোনো একটা সময় তার আগে বোঝানোর জন্য আমরা বিফোর প্রিপোজিশন ইউজ করি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।